দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, গণনার আগেই বিতর্ক বাড়ালো নিষ্ক্রমণ সমীক্ষা। সপ্তম দফার ভোট শেষ হতেই নিষ্ক্রমণ সমীক্ষার ফলাফল নিয়ে এবার দেশব্যাপী তুমুল বিতর্ক দেখা দিয়েছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া, চাণক্য কিংবা সিভোটারের মতো সমীক্ষক সংস্থাগুলির করা সমীক্ষা সর্বভারতীয় সবগুলি বৈদ্যুতিন চ্যানেলে প্রচারিত হয়েছে। প্রায় সবগুলি সমীক্ষক সংস্থাই বিজেপিকে গড়ে 350 এর উপরে আসনে জয়ী হবে বলে জানিয়েছে। ভোট শুরুর আগে 400 আসনে জয়ের স্লোগান তুলেছিলেন খুদ প্রধানমন্ত্রী। গত প্রায় 2 মাসে ভোট শুরুর পর থেকে বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে এই সমীক্ষকরাই কিন্তু টকশোতে গিয়ে 400 আসনে জয়কে প্রায় অবাস্তব বলে জানিয়েছিলেন। বরং একটা সময়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সেই নিয়েই আলোচনা শুরু হয়েছিল। একইভাবে ইন্ডিয়া জোট আদৌ এই নির্বাচনে বিজেপিকে টক্কর দিতে পারবে কিনা ভোট শুরুর আগে থেকে সেই নিয়ে যথেষ্ট সংশয় ছিল বিভিন্ন মহলে। এইদিকে আবার কোনো কোনো নিষ্ক্রমণ সমীক্ষায় ইন্ডিয়া জোটকেও সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে বলে দেখানো হয়েছে। স্বাভাবিকভাবেই সমীক্ষায় এক পক্ষ যেমন উল্লসিত, তেমনি আরেক পক্ষ হতাশ। সমীক্ষা কতটা সঠিক তা নিয়ে উঠেছে বিতর্ক। স্যাপোলজি বিষয়টি যেহেতু বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে এবং সেখানে যেহেতু অঙ্কের হিসেব নিকেশ রয়েছে, তাই সেই হিসেবে ভুল হলে নিষ্ক্রমণ সমীক্ষায় দেওয়া তথ্য উল্টেও যেতে পারে। অতীতে বহুবার এমন ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রে সাম্প্রতিক অতীতের বেশ কয়েকটি ঘটনা নিঃসন্দেহে উল্লেখ করার মতো। 2023-এর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে বেশিরভাগ সমীক্ষকের দাবি ছিল। ফলাফল বেরোনোর পর দেখা গিয়েছে ঠিক তার উল্টোটাই হয়েছে। একইভাবে ছত্তিশগড়েও কংগ্রেস জয়ী হবে বলে নিষ্ক্রমণ সমীক্ষায় দেখানো হয়েছিল, কিন্তু তা বাস্তবে পরিণত হয়নি। দুটি রাজ্যেই ক্ষমতায় এসেছে বিজেপি। উল্টো দিকে কর্ণাটক এবং হিমাচল প্রদেশে কংগ্রেস পরাস্ত হবে এবং বিজেপি জয়ী হবে বলে নিষ্ক্রমণ সমীক্ষায় আভাস দেওয়া হলেও দুই রাজ্যেই সরকার গড়েছে কংগ্রেস। ভোট শেয়ার বেশি থাকলে কোন রাজনৈতিক দল বেশি আসনে জয়ী হবে, এই তথ্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সঠিক বলে প্রমাণিত হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে 1-2% ভোট শেয়ারের এদিক সেদিকও আসন সংখ্যা অনেক পরিবর্তন হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত অনুযায়ী ভারতের মতো বৈচিত্র্যময় দেশে নিষ্ক্রমণ সমীক্ষা সঠিক হওয়ার সম্ভাবনাই সাধারণত কম থাকে। তার কারণ শুধুমাত্র ইস্যুভিত্তিক ভোট যে এখানে হয় তা কিন্তু নয়। উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিতে জাতপাতের সমীকরণ ভোটের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই সাধারণ স্যাম্পল কালেকশন করে নির্দিষ্ট কোনো কেন্দ্রে, বিশেষ করে লোকসভার ক্ষেত্রে ধারণা পাওয়া খুবই মুশকিল। 2004-এর লোকসভা নির্বাচনেও নিষ্ক্রমণ সমীক্ষা মেলেনি। 2009 সালেও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকার গঠন নিয়ে দ্বিধায় ছিলেন সমীক্ষকরা। 2024-এর লোকসভা নির্বাচনে ভোটারদের মধ্যে অদ্ভুত নীরবতা ছিল লক্ষণীয়। নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তাদের দলের হয়ে কথা বললেও সাধারণ ভোটাররা কিন্তু ক্যামেরার সামনে বারবারই ইতস্তত বোধ করেছেন। প্রতিষ্ঠান বিরোধী ভোট যারা দেন তারা সাধারণত নীরবেই তাদের কাজ করেন। এই ক্ষেত্রে সমীক্ষকরা তাদের কথা বলাতে কতটা সক্ষম হয়েছেন, এই প্রশ্ন এবং সংশয় দুটি রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। কোনো সমীক্ষকই নিষ্ক্রমণ সমীক্ষা যে মিলবে তার গ্যারেন্টি দেন না। তাদের স্পষ্ট বক্তব্য, এই হিসেব মিলতেও পারে আবার নাও মিলতে পারে। তাই নিষ্ক্রমণ সমীক্ষার উপর ভিত্তি করে কোনোদিনও কোনো দেশে বা কোনো রাজ্যে কোনো সরকার আসবে তা নির্ধারণ করা যায় না বা করা উচিত নয়। এমনটা করা হলে তা সাধারণ জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করার সামিল হবে। আগামী 5 বছরের জন্য কেন্দ্রীয় সরকারের নির্বাচনে ভোট দিয়েছেন সাধারণ জনগণ। তাদের সেই ভোট ইভিএম বন্দী রয়েছে। 4 জুন গণনার দিনেই তার সঠিক প্রতিফলন ঘটবে। সেই দিন হয়তোবা নিষ্ক্রমণ সমীক্ষা মিলেও যেতে পারে। আবার সাম্প্রতিক কর্ণাটক, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এর মতো ভুলও প্রমাণিত হতে পারে। মাঝের 2 দিন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ইন্ডিয়া জোট 295, আত্মবিশ্বাসী খার্গে। শনিবার শেষ হল 2024-এর লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। 7 দফা ভোট শেষে ইতিমধ্যেই অঙ্ক কষে ফেলেছেন রাজনীতির কারবারিরা। কার ভাগ্যে কত আসন তা জানার জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে তার আগেই বিরোধী জোটের জন্য ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। শনিবার দিল্লিতে ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। সেই বৈঠকের শেষে সম্ভাবনার কথা জানালেন তিনি। শনিবার খার্গে বলেছেন, ইন্ডিয়া জোট 295টি আসন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তার দাবি, এনডিএ 235টির বেশি আসন পাবে না। তিনি আরও বলেছেন, বিজেপির কথায় কেউ বিভ্রান্ত হবেন না, 295টি আসন জেতার কথা বিশ্লেষণ করেই বলা হচ্ছে। একই সঙ্গে খার্গে জানিয়েছেন, এই দিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এই দিনের বৈঠকে গণনা নির্ভুল এবং প্রভাবমুক্ত করার দাবিতে আগামীকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতারা। তিনি জানিয়েছেন, গণনা নির্ভুল এবং প্রভাবমুক্ত করার দাবিতে আগামীকাল রবিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে ইন্ডিয়া জোটের নেতারা। তিনি আরও বার্তা দিয়েছেন, ইন্ডিয়া জোটের প্রত্যেকটি রাজনৈতিক দলের যে কর্মীরা গণনা কেন্দ্রে যাবেন তাদের সচেতন থাকতে হবে। গণনা শেষ হওয়ার পর সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়া যাবে না বলেও জানানো হয়েছে। এক্সিট পোল বিতর্কে অংশগ্রহণ করবে ইন্ডিয়া জোটের রাজনৈতিক দলের মুখপাত্ররা। বিদ্যাজ্যোতিতে ফেল ছাত্রের আত্মহত্যা। আরও এক বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটল সিপাহীজলা জেলার চরিলাম এলাকায়। খোয়াইয়ের পর একটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা বিদ্যাজ্যোতির মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া ছাত্রের। ঘটনার বিবরণে জানা গিয়েছে, অমিত রায় ওরফে সাগর নামে চরিলাম বিদ্যাজ্যোতি স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, কিন্তু এই ছাত্র 1 নম্বর কম পেয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। 1 নম্বরের জন্য এই ছাত্রের ফলাফলে ব্যাক আসে। অমিতের এই ফলাফলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে নানানভাবে বকাঝকা করেছেন বলে অভিযোগ রয়েছে। আর এর থেকেই এই ছাত্রের অভিমান হয়েছে। শেষ পর্যন্ত গত সোমবার এই ছাত্র বিষ পানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পরিবারের লোকেরা বিষয়টি টের পেয়ে প্রথমে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। তারপর এই ছাত্রের উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয় হাপানিয়া হাসপাতালে। তারপর থেকে দীর্ঘ 5 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত শুক্রবার রাতে এই ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে অমিতের মৃতদেহ বাড়ি নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা। এদিকে এলাকাবাসীর অভিযোগ, এই ছাত্র মাধ্যমিক পরীক্ষায় 1 নম্বর কম পাওয়ার ফলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং বাড়ির অভিভাবকরা তাকে বিভিন্নভাবে বকাবকি করার কারণে অভিমান হয়ে বিষ পান করে ফেলেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলির ফলাফলে কার্যত এই বছর এখনো পর্যন্ত 2টি ছাত্রের প্রাণ কেড়ে নিয়েছে। বিদ্যাজ্যোতির পঠন পাঠন নিয়ে রাজ্যের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিকাঠামোহীন একটি ব্যবস্থা ঠেলে দিয়েছে রাজ্যের ছাত্রছাত্রীদের দিকে। সরকারের এই সিদ্ধান্তে কার্যত রাজ্যের বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করেছে বলেও অভিযোগ উঠেছে। বিশেষ করে বহু ছাত্রছাত্রী বিদ্যাজ্যোতিতে যে ফলাফল করেছে তার থেকে ভালো ফলাফল করার কথা ছিল। শুধুমাত্র বিদ্যাজ্যোতি নামক একটি পদ্ধতি ছাত্রছাত্রীদের চাপিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করেছে সরকার বলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিভাবকদের অভিযোগ। ভোট গণনা নিয়ে কংগ্রেসের প্রস্তুতি বৈঠক। লোকসভা নির্বাচনের ভোট গণনা সহ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে এবার রাজ্যভিত্তিক সাংগঠনিক বৈঠকে মিলিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন প্রথম সারির নেতৃত্বদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা অংশ নিয়েছেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্র নিয়ে। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। দীর্ঘদিন বাদে এই প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 7 দফায়। ভোটকে কেন্দ্র করে দেশের কোনো রাজ্যেই বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর নেই। ভোটের হার বিগত দিনের তুলনায় অনেকটা কমলেও এক প্রকার অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হতেই এখন শুরু হয়ে গিয়েছে ফলাফল ঘোষণার কাউন্টডাউন। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 4 জুন একযোগে শুরু হবে গণনার কাজ। এদিন রাজ্যের 2টি লোকসভা আসনেরও ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে 20টি সেন্টার হবে 2টি আসনের গণনা। তার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগে যাবতীয় প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গিয়েছে। গণনাকে সামনে রেখে রাজনৈতিক দলগুলিও তাদের রণকৌশল নির্ধারণের লক্ষ্যে
প্রস্তুতিতে নেমে পড়েছেন। গণনা কেন্দ্রে এজেন্টদের নামের তালিকাও চূড়ান্ত করে নিয়েছে দলগুলি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট মনোনীত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার এজেন্টরাও গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন। তাই গণনা কেন্দ্রের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার সাহা।